শুভ সন্ধ্যা সবাইকে। সবাই কেমন আছো? আশা করি নিশ্চয়ই ভালো আছো। ফ্যানটা না বন্ধ করলে কথা একদমই শোনা যাবে না। সব জোরে জোরে কথা বলতে হবে, আর বেশি জোরে জোরে কথা বলতে আমার আবার ভালো লাগে না। চেঁচিয়ে চেঁচিয়ে কথা বলতে ভালোই লাগে, কিন্তু ব্লগিংয়ে এমনই হয় আর কি, যদি তুমি জোরে না কথা বলো, নিজস্ব সাউন্ডটা জোরে না দাও, এডিট করে কতটা বা সাউন্ড দেওয়া যায়, হয় না সেটা। আর আমি আজকাল তো এডিট করা ছেড়েই দিয়েছি, আমি অতি ভদ্র হয়ে গেছি, এডিট করা ছেড়ে দিয়েছি। এডিট ফেডিট করি না, ওইভাবে যেটুকু পারি 2-3 মিনিটের ভিডিও ওটাই ছেড়ে দিই আর কি। আর বড় ভিডিও করতে গেলেই সেই দেখা হয় না, আর দেখাও প্রথমত হয় না, দ্বিতীয়ত তোমার এডিট করতে হয়, ওর মধ্যে ভুলভাল এইসব হজগজে থাকে, ওই জন্য এডিট করা ছেড়েই দিয়েছি। আর পাখা চললে তো এডিট করতেই হয়, পাখা চললে তো কিছুই শোনা যাবে না। যাই হোক, আজকে সোমবার চলে গেল, এখন সোমবার 6:30 বাজে, আর আমি রেডি হব। শুয়েছিলাম, ভাবলাম রেডি হব, তো তোমাদের সাথে একটু কথা বলি, সেই অনুযায়ী আর কি। হয়তো ভিডিওটা এখন করছি, কিন্তু ভিডিওটা আপলোড হবে হয়তো আজকের রাতে আসার সময়, কাজের থেকে আসার সময় আপলোড হবে, আর কালকে সকালে হয়তো পাবলিশড হবে, এরকম একটা ব্যাপার আর কি। কারণ কি, আপলোড করার সময় থাকবে না। রেডি হয়ে এখন তো 6:30 বাজে, রেডি হয়ে ফ্রেশ হয়ে দোকানে যেতে যেতে একটু কিছু খাবো, খেয়ে দিয়ে দোকানে যেতে যেতে 7টা বেজে যাবে, আর সময় পাবো না। আর কালকে সন্ধেবেলায় হয়তো এরকম সময় তোমাদের সাথে শেয়ার করবো ভিডিওটা। এগুলো ব্যাপার। বাবা, পাখা বন্ধ করে দিতে মনে হচ্ছে মানে গরম তো গরম, বিচ্ছিরি মাখা একটা গরম চলে আসছে, এরকম মনে হচ্ছে। আর সব থেকে বড় কথা হলো, এখন বাইরে এত এত তাপ না, এই যে অনেকটা সময় সেই 2টোর সময় থেকে ঘরের ভিতরে আছি, আর এখন যে বাইরে বেরোবো মনে হবে সব দিক থেকে কেউ আগুনের ভেপারটা ধরে মুখের সামনে রেখে দিয়েছে, মানে পুরো শরীরের চারিপাশে কেউ গরম জলের ভিতরে যেন দাঁড়িয়েছে, এরকমই মনে হবে আর কি, এরকমই মনে হয় ব্যাপারটা। মানে এত তাপ দিয়েছে না, মানুষ বাঁচবে কি করে এত তাপ দিলে। ভাগ্যিস ভগবান যা করে সবসময় মঙ্গলের জন্য করে, এটা শুনে এসছি, মেনে এসছি, মানি, আর ভবিষ্যতেও মানবো, এরকম একটা ব্যাপার। ভাবো, যে 3তলার উপরে অ্যাডভেস্টারের ঘরটাতে আমি ছিলাম, তাহলে কি পরিমাণে এবছর তো অনেক বেশি গরম পড়েছে, অনেক বেশি গরম পড়েছে। তো গেল বছরে তো তাও তো মোটামুটি এত তাপ হয়তো ছিল না, কিংবা গেল বছর আমি ছিলাম একটা কাজের ওখানেই ছিলাম আর কি, যে দুপুরবেলা করে ওই সময়টা ওখানেই কাটিয়ে দিতাম, তারপর বিকেল হলে সন্ধ্যে কাছাকাছি বাড়ি আসতাম, এরকম একটা ছিলাম আর কি। তো জানি না গেল বছর কেমন কেটেছে আর কি, 2 মাস, প্রায় 2 মাস মতনই এরকমভাবেই আমার চলেছে, এরকমভাবেই আমি কাটিয়েছি আর কি। তো এই বছর মানে বুঝতে পারছি যে কি পরিমাণে তাপটা পড়েছে, প্রচণ্ড তাপ পড়েছে, প্রচণ্ড তাপ পড়েছে। আর এই তাপে আগুনের ধারে গিয়ে দাঁড়িয়ে থাকা একটা বিভৎস যুদ্ধর মতন আর কি, এরকম একটা ব্যাপার। তারপরে গিয়ে ওই কাকিমার তো একটু বয়স হয়েছে, যেহেতু উনি একটু বয়স্ক মানুষ, ওনাকে তো সবসময় আগুনের ধারে রেখে দেওয়া যায় না। তো আমি আবার না পেরে বলি যে কাকিমা তুমি একটু ইয়ে করো, আমি ওদিকে যাচ্ছি, কিন্তু উনি, এত কষ্ট হয়। আর ভারী মানুষ, বয়স্ক মানুষ, না বললেও খারাপ লাগে। আর নিজে আমার কি হয়, ঘামটা একটু কম হয়, তো তাও আমি সয়ে নিতে পারি, কিন্তু ওনার প্রচণ্ড ঘাম হয়, উনি পুরো ভিজে যায়, শান হয়ে যায় একেবারে, এত ঘাম হয় ওনার। আমার প্রচণ্ড ঘাম কম হয়, আমার আবার দিক থেকে অসুবিধাটা কম হয়। এই একবার ঢুকে যাব, ঢুকে গেলে 5-7 মিনিট কি 10 মিনিট আমার একটু কষ্ট হবে, তারপরে গিয়ে অ্যাডজাস্ট হয়ে গেলেই ব্যাস, ব্যাপারটা সমান হয়ে যাবে আমার কাছে, আমার আর তখন কোনো অসুবিধা হয় না। আর এই গরমে থাকাটা একেবারে খুব টাফ হয়ে যায়। কালকে তো ওই কাকুর উপরে খুব রেগে গেছিলাম, আমরা দুজনে মিলেই করছি আর কি, তো ওই কাকু বসেছিল, আমি বললাম কি হেভি খেপে গেছিলাম কাকুটার উপরে। কাকু বলছে ঠিক আছে ঠিক আছে, আমি যাচ্ছি, দাঁড়া। তো এসে আবার উনি আবার একটু হেল্প করতে, তারপরে গিয়ে তাড়াতাড়ি হয়েছে। তাড়াতাড়ি আমি বললাম কি এই গরমে তুমি ভাবছো তুমি একা একা বাইরে বাইরে বসে থাকবে, আর আমরা বড় বড় ভিতরে বড় বড় কি ইয়ে হবো নাকি, আলু ভাতে হবো নাকি। বলতে ঠিক আছে আমি যাচ্ছি বলতে উনি আবার ভিতরে এসে আমাদেরকে হেল্পটা করেছিল। আসলে কি, অনেকটা কাজ এগিয়ে থাকলে তখন চাপটা কম থাকে, আর এগানো এগানো থাকলে খুবই অসুবিধা হয়ে যায় আর কি। তখন কনস্ট্যান্ট এখানে গরমের সময় একই জায়গায় দাঁড়িয়ে থাকতে হয়, একই কাজ করেই চলতে হয়, এরকমই ব্যাপার।
প্রচুর গরম, প্রচুর গরম। আজকে তো মানে কতটা 42 না কত দেখলাম, মানে প্রচুর হিট দিচ্ছে। এত হিট না, এখন কিন্তু কিছুই নেই। এখন একটু একমাত্র ঠান্ডা হাওয়া আছে ভিআইপিতে গিয়ে, আমাদের ওই ভিআইপি দিয়ে গাছ আছে, ওই নিচে গিয়ে একটু বসতে পারলে ওখানে একটু ঠান্ডা হাওয়া আছে। কিন্তু হ্যাঁ, যেদিকে গাড়ি চলে ওদিকে নয়, যেদিকে কম যাতায়াত করছে ওই দিকে যেতে পারলেই একমাত্র একটু ঠান্ডা আছে। না তো এই গলির ভিতরে, এইসব জায়গার ভিতরে মানে এত মনে হচ্ছে আগুনের ভেপার নিয়ে কেউ দাঁড়িয়ে আছে। প্রচুর গরম। তো ভাবলাম তোমাদের সাথে ছোট্ট একটু গল্প করি, কেমন লাগছে, কেমন হয়ে আছো তোমরা, অবশ্যই অবশ্যই জানিও কমেন্ট করে। আর তোমাদের কার কার দিকে গরম, আশা করি সব দিকে একই রকম গরমেই এখন পড়েছে, এখন সব দিকে একই রকম গরমেই আছে। যাই হোক, চলো, 5 মিনিট বলতে বলতে ভিডিও হয়ে গেল, 6 মিনিট হতে গেল, আর বেশি বড় করবো না। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে পরের দিন অন্য কোনো ব্লগে, অন্য কোনো ভিডিওতে। এই ভিডিওটা হয়তো মঙ্গলবারে পোস্ট করব, মঙ্গলবারই তোমাদের সাথে শেয়ার করব। টাটা, বাই বাই।